ঘুমন্ত ইনার মুখের দিকে অরণ্যর ভীষণ মায়া লাগে। কালকের অবধি যে মেয়েটা সুস্থ স্বাভাবিক ছিল, আজ তার অবস্থা কতটা খারাপ হয়ে গেছে। অরণ্য খুব শান্ত স্বরে ইনার নাম ধরে ডাক দেয়। অরণ্য বলে, ইনা, এই বউ আমার, উঠুন। ইনার শরীর প্রচুর টায়ার্ড থাকার কারণে সে ঘুমিয়ে যায়, তবে হঠাৎ করে শান্ত গলায় কোনো পুরুষের ডাক শুনে তার ঘুম ভেঙে যায়। ইনা ধীরে ধীরে চোখ খুলে সামনে একার দাঁড়িয়ে থাকা পুরুষকে ভালো করে দেখে সে আর কেউ না, অরণ্য। অরণ্যকে দেখে ইনার চোখ থেকে ঘুম উড়ে যায়। ইনা উঠে দাঁড়িয়ে যায়। এরপর ইনা বলে, অরণ্য, আপনি এখানে কি করছেন? আপনার এখন বাসায় বসে পার্টি করা উচিত। ফাইনালি আপনার শেওরে ইনা আপনার জীবন থেকে চলে এসেছে। আর কালকে আমার কেস আদালতে উঠবে। বর্তমানে সকল প্রমাণ আমার বিরুদ্ধে, তাই হয়তো মানুষ খুন করার অপরাধে আমার জেল বা ফাঁসি হয়ে যাবে। ইনার কথা প্রশ্ন উকারণে অরণ্য মনে খারাপ লাগা কাজ করে। কোনো জানি ইনার চলে যাওয়া কথা শুনে অরণ্যর কষ্ট হয়। অরণ্য বলে, ইনা, এমন কিছু হবে না। আপনার সাথে আমার শত্রুতা আছে, কিন্তু সেটা শুধু বিজনেসের কারণে। কিন্তু আপনি আমার অবিবাহিত বউ, আপনাকে বিপদ থেকে রক্ষা করা আমার দায়িত্ব। কালকে আদালতে কোনো সব সত্যি প্রমাণ হবে। কোনো অন্যায় হবে না আপনার সাথে। ইনা, অরণ্যর মুখে অন্যায় হবে না কথাটা শুনে ইনা হাসে। তার জীবনে আর কি ভালো হওয়া বাকি আছে যে সেটা হবে। প্রতিটা মানুষের ধৈর্য ধরার একটা লিমিট আছে। ইনার জীবনে ছোটবেলা থেকে শুধু দুঃখ পেয়ে এসেছে, সারা জীবন ও মনে হয় তাই পাবে। ইনা বলে, জানেন অরণ্য, জন্মের পর থেকে যাকে আমি ভালোবাসে এসেছি প্রত্যেকে আমার থেকে দূরে চলে গেছে। আমার যখন 5 বছর বয়স তখন আমার বাবা মারা যায় অ্যাক্সিডেন্ট। এরপর কাজের লোকের পরিচয়ে চৌধুরী বাড়িতে থাকতে হয়। এর কিছুদিন পর মায়ের একটা জটিল অসুখ হয়, যার ফলে মাও মারা যায়। এরপর মামনি আর ভালো বাবা আমাকে বড় করে পড়াশোনা শিখায়। ইনা, এমন ভেঙে পড়বেন না, জীবনে যা হয় ভালোর জন্য হয়। অরণ্য, আমার জীবনে কখনো ভালো হবে না, শুধু মরে গেলে সব সমাধান হবে। কালকে যদি আদালতে আমাকে খুনের দায় ফাঁসি দেয় তাহলে অনেক খুশি হব আমি। বিশ্বাস করেন, এই পৃথিবীতে আর বেঁচে থাকতে আমার ইচ্ছা করে না। বিরক্ত হয়ে গেছি আমি বারবার কষ্ট সহ্য করতে করতে। ইনার কথা শুনে অরণ্য নিজের হাত জেলখানার শিকের ভিতরে ঢুকিয়ে দেয়। এরপর ইনার পুরোনা নিজের হাতের মধ্যে রেখে ইনার গালে টাচ করে। অরণ্যর হাতের ছোঁয়া পেয়ে ইনার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। ইনার চোখে জমে থাকা জল অরণ্য সহজে ততনে মুছে দেয়। এরপর ইনার দিকে তাকিয়ে অরণ্য বলে, ইনা, প্রতিটা মানুষের জীবনে কষ্ট থাকে, শুধু সবাই প্রকাশ করতে পারে না। আপনি যে কষ্ট কান্না করে প্রকাশ করেন, অন্য কেউ হয়তো সেটা হাসি দিয়ে নিজের মনের মধ্যে লুকিয়ে রাখে। ইনা, শান্ত হয়ে যান, সব ঠিক হয়ে যাবে। দাঁড়ি। অরণ্যর কথা শুনে ইনার ভালো লাগে। ইনা অরণ্যের দিকে ভালো করে তাকিয়ে তাকে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে বোঝার চেষ্টা করে। অরণ্যর প্রতিটা কেয়ার ইনার ভালো লাগছে। ইনা বলে, অরণ্য, আপনি না আমাকে সেও মনে করেন, তাহলে এই সায়ুর বিপদে সাহায্য কেন করতে চান আপনি? আমার উপর বিশ্বাস করেন আপনি। অরণ্য দাঁড়ি। ইনার কথা শুনে অরণ্য মুখে একটা ডেভিল মার্কা হাসি দিয়ে বলে, সত্যি বলতে ইনা, আমার বিশ্বাস হয় যে আপনি মানুষ খুন করেছেন। মানে যে বউ বাসর ঘরে নিজের জামাইকে খুন করার চেষ্টা করতে পারে, সে অন্য মানুষকে খাবারের বিষ মিশিয়ে খাইয়ে দিতে পারে। রণ্যর কথা শুনে ইনা অবাক। এই লোকে একটু আগে তার সাথে কত সুন্দর করে কথা বলছিল, এখন আবার শয়তানি শুরু করে দিয়েছে। ইনা বলে, অরণ্য, আপনাকে খুন করার চেষ্টা না করে একবারে খুন করে ফেললে ভালো হতো। আর আমি সব মানুষকে খাবারের বিষ মিশিয়ে খুন করেছি, একবার বাড়িতে ফিরলে আপনাকেও করব। ইনা, নিজের একমাত্র স্বামীকে আপনি খুন করতে চান? উপরওয়ালা, তুমি আমার কপালে কি খুনি বউ দিলে। এখন মনে হচ্ছে 4টা বিয়ে করতেই হবে, এক বউ দিয়ে হবে না আমার। দয়া করে তাড়াতাড়ি বিয়ে করে আমাকে মুক্তি দেন, জঘন্য লোক একটা। ইনা আর অরণ্য দুষ্টু মিষ্টি ঝগড়ার মধ্যে পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশ অফিসার এগিয়ে আসে ওদের কাছেও। রণ্য নিজের হাত ইনার গাল থেকে হাত সরিয়ে নেয়। পুলিশ বলে, অরণ্য সাহেব, কেমন আছেন আপনি? আর নিজের বউয়ের সাথে জেলে দেখা করতে এসে কেমন লাগছে আপনার? পুলিশের কথার উত্তর দেয় অরণ্য, বউ ছাড়া আর কি হোক, আর লো থাকা যায় পুলিশ সাহেব। আর বউয়ের সাথে মানুষ বিয়ের পর হানিমুনে যায়, আমি না হয় জেলখানায় এসেছি, সমস্যা কি? অরণ্য রাজ চৌধুরী সবসময় একটু আলাদা টাইপের কিছু করতে পছন্দ করে। ও তাই নাকি? তাহলে আপনি বললে থানাকে আপনার বাসর ঘরের মতো করে সাজিয়ে দেয়। থানায় হবে আপনার বাসর ঘর, কি বলেন অরণ্য? পুলিশ সাহেব, আমার কোনো অসুবিধা নাই, আপনি যদি বাসর ঘর সাজাতে পারেন তাহলে আমিও বাসর করতে পারি। বাই দা ওয়ে, আমার বউয়ের ভালো করে খেয়াল রাখবেন। ইনা যা চাই তাই যাতে হয়। মিস্টার অরণ্য, এটা থানা, আপনার বাড়ি না।
আর ইনা চৌধুরী একজন অপরাধী, অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। পুলিশের কথা শুনে অরণ্য বলে, যদি আমার বউয়ের কোনো সমস্যা হয় তাহলে আপনার বউও আপনার বাড়িতে থাকবে না পুলিশ স্যার। মানে মানে খুব সহজ, আবার বউ ছাড়া রাতে ঘুম আসে না, তাই যদি আমার বউকে আপনি না ছাড়েন তাহলে আপনার বউকে আমি উঠিয়ে নিয়ে আসবো। এরপর কি হতে পারে সেটা আপনি ভালো করে জানেন। এই অরণ্য রাজ চৌধুরী এই শহরের কি সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়। সো ইনার যাতে কোনো সমস্যা না হয় কথাটা মাথায় রাখবেন। অরণ্য কথাটা বলে ইনায়াকে দায় জানিয়ে চলে যায় গাড়ি চালিয়ে নিজের বাড়ির উদ্দেশ্য। ইনা পুলিশের দিকে একবার তাকিয়ে চলে যায় ভিতরে। অরণ্য নিজের রুমে শুয়ে আছে, তার ঘুম আসছে না, তার বারবার ইনার কান্না করা মুখের কথা মনে পড়ে। অরণ্য মনে মনে বলে, ইনা আপনি আমার বিবাহিত স্ত্রী, স্বামী হিসাবে আপনাকে বিপদ থেকে বাঁচানো আমার দায়িত্ব। কালকে আদালতের সামনে ইনায়াকে নির্দোষ প্রমাণ করতে হবে। আদালতে সকাল 11টার সবাই উপস্থিত হয়েছে। আকার আকর্তে বসে আছে। ইনার পক্ষে থেকে কোনো উকিল ঠিক করা হয় নাই, জর্জ নিজের জায়গায় বসে আছে। 5 মিনিট পর ইনার কাছে এসে বসে অরণ্যর মুখে কোনো চিন্তার ছাপ নাই। ইনার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার বউ জামাই ছাড়া রাত কেমন কাটছে? অরণ্যর মুখে এমন কথা শুনে ইনা শোকত হয়ে যায়। এই ব্যাটা কি কোনো পরিস্থিতিতে সিরিয়াস হবে না? ইনা বলে, আপনি কি কখনো ভালো কথা বলতে পারেন না? আজব, এখন চুপচাপ আদালতের রায় শুনেন। আরে আদালত রায় কি শুনবো আমি, সব আমার জানা। সচিল করেন। আপনার মাথায় কি চলছে অরণ্য? আর আমার জন্য উকিল ঠিক করা হয় নাই কোনো। আমার বউজান সবাই আদালতে লড়াই করার জন্য টাকা দিয়ে উকিল কিনে, আর আমি না জর্জকে কিনে নিব। শুধু দেখতে থাকেন বউ এই অরণ্য রাজ চৌধুরী গেমটা কি করে খেলে। অরণ্যর কথার মানে ইনা বুঝতে পারে না, এই মানুষটার মাথায় কখন যে কি চলে সেটা কেউ জানে না। দাঁড়ি আদালতে জর্জ এসে পড়ে। অরণ্য চোখ দিয়ে ইশারা দেয় ইনা মনোযোগ দিতে। ইনা নিজের চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ফেলে এরপর সামনের দিকে তাকিয়ে থাকে। আদালতে জর্জ তার কাজ শুরু করে দেয়। উনি উকিলকে তার বক্তব্য আদালতের সকলের সামনে বলতে বলে। যেহেতু ইনা পক্ষে কোনো উকিল ঠিক করা হয় নাই, তাই একজন উকিল বলবে। ইনা মনে ভয় করছে, কারণ তার কোনো উকিল নাই, আর উকিল ছাড়া তার পক্ষে কথা কে বলবে। আর সব প্রমাণ ইনার বিরুদ্ধে, ওর হার নিশ্চিত। ইনার শরীর কাঁপতে থাকে, মনের মধ্যে হাজারো ভয় বাসা বাঁধে। কিন্তু অরণ্য শান্ত হয়ে আছে, তার মুখে হাসি স্পষ্ট ফুটে ওঠে। অরণ্যকে দেখে মনে হচ্ছে সে কোনো আদালতে না, বরং কোথাও বের কাটতে এসেছে। ইনা অরণ্যর এমন ব্যবহার দেখে অবাক হয়ে যায়। তাহলে কি অরণ্য চাই ইনার শাস্তি হোক? খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার যে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে তার পিছনে অরণ্যর কোনো ভূমিকা আছে। অরণ্য ইনায়াকে সেও মনে করে তার জন্য কি অরণ্য ইনার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে। ইনা অরণ্যর চেহারার দিকে তাকিয়ে কথা সব ভেবে যাচ্ছে। হঠাৎ করে অরণ্যর চোখ চায় ইনার দিকে। ইনায়াকে এমন করে তাকিয়ে থাকতে দেখে অরণ্য হাসি মুখে বলে, ইনা আমি জানি আমি অনেক সুদর্শন, আর আপনি আমার বিবাহিত বউ, তাই বলে কি এরকম করে আমার দিকে তাকিয়ে থাকবেন? নিজের বরকে এমন করে নজর দিতে হয় না, ইনা পরে শরীর খারাপ করতে পারে। অরণ্যর এমন কথা শুনে ইনা নিজের চোখ অরণ্যর থেকে সরিয়ে ফেলে। ইনা জানে না এই ঘটনার পিছনে আসল অপরাধীকে, আর ইনার সাথে কে এমন করেছে। কিন্তু অরণ্য তার সাথে এমন করতে পারে তা ইনার বিশ্বাস হয় না। অরণ্য তার শায়কি হসন্ত, তো অরণ্য এত খারাপ মানুষও না যে ইনার সাথে এমন কিছু করবে। উকিল ইনার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে, যার জন্য ইনা উকিলের কথায় মনোযোগ দেয়। উকিল টেবিল থেকে কিছু কাগজ নিজের হাতে তুলে নেয়। এরপর উঠে দাঁড়িয়ে জর্জের সামনে আসে। উকিল বলে, মাননীয় আদালত, মিসেস ইনা একজন খুনি। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কোম্পানি এমডি হলেন মিসেস ইনা চৌধুরী। এসএস কোম্পানি বিভিন্ন ধরনের খাবার তৈরি করে আর বিক্রি করে। খাবারের মান উন্নত করার জন্য তারা খাবারের বিভিন্ন ধরনের বিষাক্ত আর রাসায়নিক পদার্থ মিক্সি করে। উকিলের কথা শুনে ইনার ভয় করছে। অরণ্য বুঝতে পারে ইনার মনের অবস্থা। ইনার মনে ভরসা জাগাতেও রণ্য ওর হাত শক্ত করে ধরে। নিজের হাতে কোনো পুরুষের টাচ পেয়ে ইনা চমকে যায়। হাতের দিকে তাকিয়ে দেখে অরণ্য ওর হাত ধরে আছে। অরণ্য শান্ত স্বরে বলে, ইনা শান্ত হয়ে যান। জীবনের যে কোনো পরিস্থিতিতে আর শান্ত হয়ে মনে সাহস নিয়ে সমাধান করা উচিত। আপনার দ্বারা যদি কোনো অন্যায় না হয় তাহলে তার শাস্তি আপনার কখনো হবে না। অরণ্যর কথা শুনে ইনার মনে সাহস আসে। সে শান্ত হয়ে উকিলের কথা শুনতে থাকে। উকিল নিজের কথা আবার শুরু করে দেয়। এসএস কোম্পানি নিজের রোগের কারণে খাবারে এমন বিষাক্ত পদার্থ ব্যবহার করে, যার ফলে এই খাবার খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের অ্যাডমিট হয়েছে। আর এর মধ্যে প্রায় 30 জন্ম।
আকারনুশ মারা গেছে, যার জন্য দায়ী মিসেস ইনা চৌধুরী এবং তার কোম্পানির খাবার। উকিল নিজের হাতে রাখা কাগজ জর্জের কাছে দেয়, এরপর ইনার বিরুদ্ধে আরো অনেক কথা বলে। জর্জ কাগজের দিকে ভালো করে দেখে এরপর সে সামনে বসে অরণ্যর দিকে তাকায়। অরণ্য নিজের চোখ দিয়ে জর্জকে ইশারা দেয়, সেই ইশারা অনুসরণ করে জর্জ মাথা নাড়ায়। অরণ্য আর জর্জের একে অপরের ইশারার বিষয়টা ইনা খেয়াল করে। ইনা বলে, আপনি জর্জকে ইশারা দিয়ে কি বলছেন? সত্যি করে বলেন অরণ্য, আপনার মনে কি চলছে? শুনুন ইনা, এত বেশি অরণ্যর মনের কথা জানার আগ্রহ প্রকাশ করবেন না। দেখা যাবে এই অরণ্যর মনের ঠিকানা জেনে আপনি ও প্রেমে পড়ে যাবেন। এই নয়, আকার আপনার প্রেমে পড়বে অসম্ভব। আর আপনার মনের ঠিকানা জানার কোনো আগ্রহ আমার নাই, জঘন্য পুরুষ মানুষ একটা। ইনার কথা শুনে অরণ্য শব্দ করে হাসে, এরপর জর্জের দিকে তাকায়। জর্জ বলে, মিসেস ইনা এসেসকো কোম্পানির মালিক, যার স্পষ্ট প্রমাণ এই কাগজ। কিন্তু এই কাগজের মালিক হিসাবে ইনার নাম থাকলে ও কোম্পানির কাগজে ওনার কোনো সাইন বা নাম নাই। আর ব্যাংক অ্যাকাউন্ট ভালো করে দেখলে বোঝা যায় মিসেস ইনার অ্যাকাউন্টে নত প্রশ্ন উকার ন করে টাকা যায় নাই। আপনি এই বিষয়ে কি বলতে চান? জর্জের কথা শুনে উকিল বুঝতে পারে না সে কি বলবে। অরণ্যর আদালতে বসে থাকতে বেশ মজা লাগছে। উকিল বলে, কিন্তু স্যার, মিসেস ইনার কোম্পানি মিটা উদ্ধৃতি চিহ্ন, কিন্তু কাগজে ইনার কোনো সাইন নাই। তাহলে এই খাবারের যে ইনা বিষ মিশিয়ে তার কোনো প্রমাণ নাই। জর্জের কথা শুনে ইনার মনে একটু শান্ত হয়। জর্জ আবার বলে, মিসেস ইনা এসএস কোম্পানির মালিক কিনা তা সঠিক জানা যায় নাই, তবে এসএস কোম্পানির খাবার খেয়ে অনেক মানুষ মারা গেছে, যার জন্য ওনাকে শাস্তি অবশ্যই পেতে হবে। ইনা চৌধুরীকে 3 মাসের সময় দেওয়া হলো, যদি উনি এই 3 মাসের মধ্যে নিজের বিরুদ্ধে থাকা অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে ওনার বিরুদ্ধে সকল শাস্তি মাফ করা হবে, কিন্তু যদি উনি না পারেন তাহলে ওনাকে জেলখানায় বন্দী করা হবে এবং ফাঁসির আদেশও দেওয়া হবে। জর্জের কথা শুনে ইনার মনে শান্তি পায় গো। প্রশ্ন ইকার কিন্তু ফাঁসির কথা শুনে আবার তার ভয় করে। ইনা জানে না এসএস কোম্পানির আসল মালিককে, আর তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র কে করেছে, তাহলে সে কি করে নিজেকে প্রমাণ করবে? যদি 3 মাসের মধ্যে আসল অপরাধীকে ধরতে না পারে তাহলে কি তার ফাঁসি হয়ে যাবে? জর্জ নিজের সিদ্ধান্ত সবাইকে জানিয়ে চেয়ার ছেড়ে উঠে চলে যান। কিন্তু ইনা এখনো বসে আছে স্থির হয়ে। অরণ্য পাশ থেকে ইনার দিকে তাকিয়ে চলে যায়। অরণ্য উঠে দাঁড়িয়ে জর্জের এক আর বিনের দিকে চলে যায়। জর্জ সেখানে অপেক্ষা করছিল তার জন্য। অরণ্য বলে, জর্জ সাহেব, দারুণ সিদ্ধান্ত নিয়েছেন আপনি, কিন্তু 3 মাস পর যদি ইনা সব প্রমাণ করতে না পারে তাহলে কি তার ফাঁসি হয়ে যাবে? উদ্ধৃতি চিহ্ন ড্যাশ। দেখেন মিস্টার অরণ্য, আমি কাছে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ইনা নির্দোষ সেটা আমি জানি, কিন্তু সকল প্রমাণ এখন ওর বিরুদ্ধে। যদি ওকে কোনো শাস্তি না দেওয়ার কথা বলা হতো তাহলে সেটা নিয়েও আর সকলের মনে সন্দেহ জাগত। সাংবাদিক সহ প্রায় সকলে ইনায়াকে ট্রল করত। খুব কথাটা ঠিক বলেছেন জর্জ সাহেব, এখন দেখা যাক 3 মাস পর কি হয়। এসএস কোম্পানির আসল মালিককে, তার পরিচয় অবশ্যই জানতে হবে আমাকে। অরণ্য আর জর্জ অনেক সময় কথা বলে, এরপর অরণ্য আবার ফিরে আসে ইনার কাছে। অরণ্য ইনার কাঁধে হাত রাখে আর বলে, ইনা, আমাদের বাড়িতে ফিরে যেতে হবে, চলেন। অরণ্যর কথা শুনে ইনা নিজের জগৎ থেকে বের পরে আসে, এরপর উঠে দাঁড়িয়ে অরণ্যর দিকে তাকায়। অরণ্য তাকে চোখের ইশারা দিয়ে বাহিরে যেতে বলে, ইনা ও তাই করে। আদালতের বাহিরে সাংবাদিকের ভিড় জমে গেছে, সেখানে সকলে ইনায়াকে বিভিন্ন কথা জিজ্ঞেস করে যাচ্ছে। ইনায় আকাররাও ভালো লাগছে না এসব, বিনা দোষে তাকে অপরাধী হতে হয়েছে। অরণ্য ইনায়াকে গাড়িতে নিয়ে উঠিয়ে বসায়, এরপর তারা আদালত থেকে বাড়িতে চলে আসে। ইনার রুমে আসে, কিন্তু তার মনে কোনো আনন্দ নাই, শুধু ভয় আছে। অরণ্য হয় তো বুঝতে পারে ইনার মনের অবস্থা। অরণ্য বলে, ইনা যান, ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। অরণ্যর কথা শুনে ইনা ওয়াশরুমে চলে যায়। এরপর অরণ্য নিচে এসে ইনার জন্য খাবার নিয়ে যায়। আকার ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়ায়। তার শরীরে অনেক ক্ষত আছে। জেলে যাওয়া পর তাকে কোনো জামা দেওয়া হয় নাই, সেদিনের বৌভাতের জামা সে পরে আছে। ভারী গয়নার কারণে তার শরীরে অনেক জায়গায় লাল হয়ে গেছে।